জলবন্দী হয়ে রয়েছেন মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের বাসিন্দারাও। শহরের গোরাবাজার, মোহনমোড়, রানীবাগানের মতো বিভিন্ন এলাকা জলের তলায়। অলিতে গলিতে এমনকি বাড়ির সামনেও জল জমেছে। শহরের প্রাণকেন্দ্র সিপাহী বিদ্রোহের স্মৃতিবাহী ঐতিহাসিক ব্যারাক স্কোয়ারও জলের তলায়। বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। আমাদের ইনফেকশন হয়ে যাচ্ছে, হ্যাঁ, অবস্থা খুব খারাপ। এই যে জল ছুটে আসছে, এখান থেকে তো রোগ ছড়াচ্ছে মানুষের। নালাগুলো কিন্তু পরিষ্কার করা হয় না, কিন্তু এটা পরিষ্কার না হওয়ার দরুন এটা হচ্ছে। আর খুব খারাপ দিন দেখতে হচ্ছে আমাদের, কারণ শুধু রাস্তায় জল না, দোকানের ভিতরে জল ঢুকে যাচ্ছে। এর থেকে তো আমাদের জিনিসপত্র ক্ষতির মুখে পড়ছি। দুই পাশে যে ড্রেন আছে, হাই ড্রেন, এই ড্রেন গুলাকে পুরো ব্লক করে দেওয়া হয়েছে। যেদিকে হাই ড্রেন আছে সেদিকে ঢাল করা নাই, উল্টো দিকে ঢাল করা আছে। আমি এর আগে ভাইস চেয়ারম্যানকে জানিয়েছিলাম যে রাস্তাটা ঢালটা উল্টো দিকে হচ্ছে, সোজা দিকে করার জন্য। বলছে ও কন্ট্রাক্টর জানে। আর এই সমস্যা আজকের না, এটা প্রায় 25 বছর ধরে, আমার 32 বছর এখানে ব্যবসা করা গেল, আমি 25 বছর ধরে এই অবস্থায় দেখছি। এখানে এমএলএ এখানে পাশেই বাড়ি, কাউন্সিলর এখানে থাকে, ওয়ার্ড সভাপতি এখানে থাকে, সবারই চোখে পড়ছে, কেউ কোনো ব্যবস্থা নেয় না। আমি কি করব? তৃণমূল কংগ্রেস পরিচালিত বহরমপুর পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। যেভাবে জল জমে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে, তার ফলে মানুষের প্রতিদিন চলাফেরা, জীবন ধারণের প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে। যেভাবে বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় অলিতে গলিতে মেন রাস্তার উপরে যেভাবে জল জমে আছে, তা আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখিনি। বিশেষ করে নিত্য দিনের লড়াইয়ের সাথে যারা বেঁচে থাকে তাদের জীবন দুর্বিষহ উঠবে। সুতরাং অনুরোধ যে এই বিষয়ে নজর দেওয়া হোক। আর কতদিন বহরমপুর শহর অবহেলিত হয়ে থাকবে? তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল মুখার্জি বলেছেন, বিভিন্ন ওয়ার্ডের নিকাশি ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ চলছে। 120 থেকে 135 মিলিলিটার বৃষ্টিপাত হয়। তার বেশি বৃষ্টিপাত অনবরত হওয়ার ফলে সার্বিকভাবে গোটা পশ্চিমবঙ্গ, গোটা শহরে যে অবস্থায় পরিণত হয়েছে, সেটা শহরের মধ্যে বেশি পরিমাণে হবে। এটা স্বাভাবিক, কারণ শহরে বেশি পরিমাণ লোক বাস করে, ফাঁকা জায়গা কম। আমাদের সমস্ত কাউন্সিলররা মিলে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে নেমেছি। যেখানে আমাদের ত্রাণ দেওয়া দরকার ত্রাণ দিয়েছি, যেখানে আমাদের কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স করা দরকার আমরা সুমোটো উদ্যোগে দিয়েছি, নিজস্ব উদ্যোগে। এবং যেখানে আমাদের যে জেনারেটর অর্থাৎ যে সাকশন পাম্প আছে, সেগুলো দিয়ে আমরা জল বার করেছি। আর এর মধ্যে যেখানে শিফট করা দরকার বাড়িঘরগুলোতে, সেগুলো শিফট করেছি। এবং তার মধ্যে রেজিস্ট্রারেটর কাজ, এটা মেন কাজ। সবাই মিলে মোকাবেলা করছি, রিলিফ দিচ্ছি এবং পাশে থাকছি।